তো হ্যালো গাইস, গুড ইভিনিং। এই কারণে বলছি, কালকে ভিডিওটা যেখানে শেষ করেছি আজকে ভিডিওটা আমি সেখান থেকে শুরু করলাম। সেটা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমরা গিরিশেশ্বর জ্যোতির্লিঙ্গ বলে একটা মন্দির আছে। সেটা হচ্ছে আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ তার মধ্যে একটা, ঠিক আছে? সেই জায়গাটা গিরিশেশ্বর না, এক মিনিট দাঁড়াও আমি বলে দিচ্ছি তোমাকে। মন্দিরটার নাম হচ্ছে শ্রী গিরিশেশ্বর, গিরিশেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে? তো গিরিশেশ্বর জ্যোতির্লিঙ্গ যাচ্ছি, ওরাও সব রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবং আজকের ভিডিওটাও কালকের মতো খুব মজাদার হতে চলেছে। কালকে অজান্তা ইলোরা যে কেভগুলো আছে, এতদিন আমি বইয়ে পড়েছি, ঠিক আছে, ইতিহাসে বইয়ে পড়েছি, এবার আমরা সেগুলো চাক্ষুষ দর্শন করতে যাব। তো চলো, ওরাও রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদের। তো দেখো ওরা রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমার মামারও কম্বলের মধ্যে ঢুকে এসছে, ঠিক আছে, রেডি হয়ে গেছে। ওদিকে দেখো মাও রেডি হয়ে গেছে, মিসেসও রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখন যাই, গিয়ে তোমাদেরকে দেখাই আমার মন্দিরটাতেও কি আছে না আছে। চলো 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 চলো। তো বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, গিয়ে যেটা বললাম এখন আমরা যাচ্ছি। মামা মন্দিরটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। তো চলো আমরা ওখান থেকে ঘুরে আসি, এসে তারপর আমরা তোমাদের সাথে কথা বলছি। চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে জ্যোতির্লিঙ্গ দেখতে। जय शंकर महादेव। ओह ऑसम व्यू, जस्ट फटाफट। কি রিঙ্কি কেমন মামা? এটা কি গেটের মতো আছে? দারুণ দারুণ। তো বন্ধুরা দেখো এখন আমরা যে বলছিলাম তোমাদেরকে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গতে যাওয়ার আগে আমরা গাড়িটা দাঁড় করিয়ে এখানে এই পুরো পাহাড়ের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ি রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটুখানি ভিডিও শ্যুট করছি আর কি। আর এইখানেও দেখো তোমার পুরো পাহাড় আর কি, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ, পিছনেও পাহাড়। রাস্তাটার অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো। তো অসাধারণ একটা মানে জায়গা। তো সেই জ্যোতির্লিঙ্গ এখানে দেখো মহারাষ্ট্রের মধ্যে পুনের থেকে আমাদের যে জায়গাটা এসছি সেটা হার্ডলি কত বলবো 5-5.5 ঘন্টার রাস্তা এবং 200 থেকে 250 কিলোমিটার। তো অসাধারণ অ্যাম্বিয়েন্স একটা, তোমাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিই। দেখো কেমন লাগছে বলো? দারুণ। ওরা কি বেরোবে না? মাও নামবে না? তো চলো আমরা তোমাদেরকে একটু আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা মন্দিরের জাস্ট যেতে গিয়ে আছে হচ্ছে 3.5 থেকে 4 কিলোমিটার। তার আগে একটা জায়গা দেখলাম আর কি, তো জায়গাটাকে একটুখানি নিজেদেরকে এক্সপ্লোর করার জন্য দাঁড়িয়ে গেলাম, তার জন্যই নেমেছি। তো দেখো জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো পুরো মানে গভীর খাদ আর কি। আর দূরে দেখতে পাচ্ছি, আমি জানি না তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ, পুরো মানে একদম গভীর খাদ। আর এইটা হচ্ছে হাইওয়ে, তোমরা দেখতে পাচ্ছ, মানে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে হচ্ছে একটা হাইওয়ে। আর এখানে দেখো মামামকে দেখো, এই যে, ঠিক আছে। আর ওদিকে মার ইয়েকে দেখো, রিঙ্কিকে দেখো, এই যে আমাদের গাড়ি। তো গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু ভিডিও করছি। অসাধারণ দৃশ্য এটা, কেউ না আসলে বুঝতে পারবে না। আর এর পাশেই হচ্ছে ইলোরা কেভটা যাবো হচ্ছে আমরা কালকে সকালবেলা আর কি। ইলোরা কেভ, অজান্তা কেভ, তো সেটা তো আরও সুন্দর, সেগুলো তো দেখাবোই আর কি। তো চলো এখন সাথে দেখা হচ্ছে মন্দিরে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এখন এসে গাড়িটা পার্কিংয়ে রেখেছি। পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তোমরা দেখতেই পাচ্ছ তিলক লাগিয়ে নিয়েছি। তো চলো, তো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাই মন্দিরের ভেতরটা কতটা কি আছে। আর এইরকম জায়গায় আসলে না সত্যি মনটা ভরেই যায়, মানে একটা ভক্তিতে মনটা ভরেই যায়, জয় ভোলে না। তো এই হচ্ছে এখন আমরা মন্দিরের গেটের দিয়ে ঢুকছি আর কি। চতুর্দিকে দেখো দোকান, এখানে আবার একটা তোমার পে অ্যান্ড পার্কিং, এখানেও একটা পার্কিং আছে, তো আমরা ওখানে রাখলাম। আর এখানে দেখো চতুর্দিকে বিভিন্ন দোকান আছে। এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি, দূরে তোমরা দেখতেই পাচ্ছ হর হর মহাদেব। তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এলাম পুজো দিয়ে। তো দিয়ে এখন রাত্রিবেলায় ওই মন্দির থেকে বেরিয়ে এলাম।
এসে ওইখানে সামনে একটা বাজার আছে মন্দিরের সাথেই, ওখানে আমরা হাঁটছি আর কি। ওখানে দেখতেই পাচ্ছ সবাই। তো দারুণ একটা মানে কি বলবো ফিলিংস। হর হর মহাদেব। আবার সবাই বলে দাও একবার হর হর মহাদেব। দেখে 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 ঠিক আছে, হর হর মহাদেব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো। তো এখন দেখো ওই দোকান মানে দোকান মনে হচ্ছে এই যে মন্দির দেখলে, মন্দিরে গেছিলাম, এখন রাত্রি হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে এই দোকানে এসছে, দোকানে কিছু ব্যাগ ট্যাগ কিনবে বলে। আর এই যে মেয়ে এখানে দেখছে, সব আমাদের যে কোনো মানে কলকাতাতেও আশেপাশেও যেসব মন্দির টন্দির আছে না সেরকমই আর কি। তো এখানে দেখো এরকম ব্যাগ নেবে বলে দেখছে আর কি। তো এই দেখো এরকম ব্যাগ নেবে বলে এ করছে, কাপড়ের ব্যাগ, এগুলো খুব সুন্দর এগুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বজরংবলীর মন্দির দেখতে। তো এই বজরংবলীর মন্দিরটা যাই, এটাও ভদ্রেশ্বরী না কি ভদ্রেক টেম্পল আর কি। তো চলো আমরা ওখানে যাই, একটু হাতটা ধুয়ে নিই। দাও একটু খোলো তো, একটু হাতটা ধুয়ে নিই। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই, টেম্পলটায় ঢুকে পড়েছি। দারুণ, চতুর্দিকে গান হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো দাও, তো এই আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে তোমার মন্দিরের এন্ট্রি আর কি। মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো ওপরে মন্দিরের বজরংবলীর পতাকা উঠছে, আর বজরংবলীর চলছে, নামগান চলছে। তো আমরা হচ্ছে এই মন্দিরের কাছে এসে গেছি। চলো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এটা হচ্ছে বজরংবলীর এটা নর্মালি দেখতে পাওয়া যায় না, বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ জয় বজরংবলী। কেন বলবে না ওরা? কেন জানি না। আমি যাবো। যেও না যেও না যেও না, এখানে বকবে বকবে। আমি মোমেন্ট নই, যেও না। তুমি এদিকে এসো। তুমি দেখো কোথায় মোবাইলটা রেখে দিল। বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি, যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরছি। আর পুরো বুঝতেই পারছো একদম পাহাড়ি রাস্তা, চতুর্দিকে জঙ্গল পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তাটা। তো আমরা যেরকম বলেছিলাম তোমাদেরকে, জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, আর ওদিকে হচ্ছে বজরংবলী, এটা হনুমানজি বলবে না, বজরংবলী। আর বজরংবলীর যে এইটা দেখালাম ভিডিওটা তোমরা দেখতেই পেলে, পুরো বজরংবলীর শয়ন দৃশ্য আর কি। মানে এখন শয্যাতে আছেন ওই রকম অবস্থায় মূর্তিটা। তো দারুণ লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম যেখানে যে ঘুরতে যাওয়ার ছিল। তো আজকের মতো ঘুরে চলে এলাম, এসে হোটেলের সামনে চলে এসেছি। আর এসে দেখো এখন করবো হচ্ছে ডিনার। আর এই যে গাড়িটা রেখেছি দেখাই দাঁড়াও, এই যে আমাদের গাড়িটা এখানে রেখে দিয়েছি, পার্কিং করে দিয়েছি, কত গাড়ি দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল আমার প্রিত, ঠিক আছে, কালেকশন হোটেল কালেকশন। আর মেয়েকে দেখো এরকম এখানে একটা ছোট্ট অ্যামেজিং খেলার টাইপের আছে, ওখানে খেলছে। তো চলো আমরা এখন ডিনার করে নিই। এখন আমরা চলে এসেছি হচ্ছে বুফেট এরিয়াতে, এখানে হচ্ছে আমাদের ডিনার আছে। তো এখানে আমরা বসে খাবো এখন। তো চলো আমরা ডিনার করি, আর কি করছি না করছি জায়গাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটা জিনিস বলি বন্ধুরা, তখন যে জায়গাটায় গেছিলাম না সেইটা হচ্ছে ওদের পেড রেস্টুরেন্ট সার্ভিস, আর এটা হচ্ছে আমাদের রেটের মধ্যে ইনক্লুড। তো এইখানে হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে তোমার বাফেট সিস্টেম। তো এইখানে রয়েছে, তো এইটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, জাস্ট দেখিয়ে দিই। ইটস এ নাইস অ্যাম্বিয়েন্স। আর মা মেয়ে ওরা সমস্ত খাবার নাওয়া শুরু করে দিয়েছে।
এটার মধ্যে ইনক্লুড আর কি। তো চলো এখন আমরা করে নিই ডিনারটা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, কারণ এখন আমাদের ডিনারের টাইম, ডিনারও করতে বসে গেছি। তো যেরকম বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। আর অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগছে। তো চলো, টাটা, গুড নাইট।